আজকে তোমাদের সাথে আমি একটা পনিরের রেসিপি শেয়ার করব, একদম ইজি ওয়েতে। ঘরোয়া পনিরের রেসিপি, কোনো তামঝাম নেই, কিছু নেই। দেখো, আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ফ্রাই করে নেবো, মানে ফ্রাই অলমোস্ট হয়ে গেছে আর কি। এবার উঠিয়ে নেবো। আর পনিরগুলোকে এমনি পিস পিস করে কেটে নিয়েছি, নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে রেখেও ফ্রাই করবো। চলো, আজকে দিনটাকে আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, আমাদের ভেজ ডে। আর এখন বাজে হচ্ছে 10টা 5। তো আজকের দিনটা একটু হেকটিক হবে, বিকজ তোমাদের জন্য শেয়ার করলাম যে মঙ্গলবার আমাদের ওই বিনায়কের ফ্ল্যাটটা আমরা ক্লিন করব। তো সকালবেলাও উঠে, ঘুম থেকে উঠে আমি রায়ানকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি ভিডিও এডিট করে আপলোড করলাম আর কি। করে মাকে বললাম যে যেহেতু মঙ্গলবারের পুজো আছে, মাকে বললাম আমি তুমি পুজোটা করো, আমি চটপট পনিরের তরকারিটা আমি বানিয়ে দিচ্ছি। মা একটা মিক্স ভেজ বানাবে, ভিন্ডি ঝাল দিয়ে বানাবে, আর আর কি আর ডাল আছে, আর ভাত বানাবে। তো আজকে সিম্পল মেনু, বিকজ মাকে আমি না থাকলে আমাকে ওখানে যেতে হবে, তো মাকে রায়ানকে দেখতে হবে। তো মাকে বললাম চটপট পুজোটা করে নাও, বিকজ মার মঙ্গলবার দিন একটু টাইম লাগে, যেহেতু হনুমানজির পুজো থাকে। তো ঠিক আছে, চলো, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু সুদেশনাস ওয়ান্ডারল্যান্ড, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখো, পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো একটু হালকা লাল লাল হলে আমি উঠিয়ে নেব। আর এখানে গোটা গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, ইলাচি আর দারচিনি, ব্যাস। ফোড়নে এটাই যাবে, আর একটু গোটা জিরে। খুব ইজি রেসিপিটা। আর যারা পনির খেতে ভালোবাসো, আর যারা ভালোবাসো না, দেখো, যারা ভালোবাসো তারা তো অবভিয়াসলি যে কোনো রকমের পনির খাবে। যারা ভালোবাসো না, এই পনিরটা একবার ট্রাই করে দেখো। একটু ঝোল ঝোল মতন হয়, একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল মতন, খুব টেস্টি হয়। আর পরে হচ্ছে এর মধ্যে ক্যাপসিকামও আমি কেটে রেখেছি, তো সেটাও দেবো। দেখো, আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, যেমনি তোমাদের বললাম। তার মধ্যে এই কোয়ান্টিটি আছে, তো আমি 3 টেবিল স্পুন মতন আদা বাটা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 250 গ্রাম পনির আছে, আর 4টে মতন আলু আছে, ওই মিডিয়াম ছোট মিক্স। তো এইটা ভালো করে মশলাটা কষে গেলে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা তো ফ্রাই করাই আছে, তো খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। দেখো, মশলাটা কষেই গেছিলো। তো আদা বাটা তো বেশিক্ষণ লাগে না কষতে, আর টমেটোটাই আলু সেদ্ধ হতে হতে মানে গলে যাবে। তো ওটা দেওয়ার পর আমি আলুটা দিয়ে দিলাম। ওটা কষে যাওয়ার পর মশলাটা আমি আলুটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম, কুচো করে রাখা ক্যাপসিকাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢেলে দেবো। আর আচ্ছা, এবার হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দেবো হচ্ছে একটু মিষ্টি। এই যে ক্যাপসিকামের একটা মানে খুব সুন্দর ফ্লেভার আসে তরকারিটা। হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। দেখো, জল ঢেলে দিয়েছি। আর যেহেতু বেটু খাবে, তাই জন্য আমি 8-10টা মতন কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা শুধু আমি ফাটিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটা সেদ্ধ হয়ে গেলে, আলুটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে, তখন আলুটা অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে আর কি, ভাজা আলু তো বেশিক্ষণ টাইম লাগে না। তখন আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা একটু ফুটিয়ে, বা দেখো, এবার তুমি যদি ঝোল ঝোল খাও তাহলে ঝোল ঝোল নামাবে, একটু মাখা মাখা খেলে মাখা মাখা নামাবে। দুরকমই এটা ভালো লাগে। এটা অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে, একটু ফুটে যাক জলটা, আর একটু জলটা মারাবো আমি। অলরেডি ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ আসছে।
ঝোল এমনি কনসিস্টেন্সি যখন ছিল জলটা আমি ঝোলটা আর কি, তখন আমি পনিরটা অ্যাড করে দিয়েছি। একটু ফুটে যাক, তার মধ্যে ওপর থেকে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে পনিরের ডালনা। সব সবজিপাতি আমি কেটে রেখেই দিয়েছি, মা যাতে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারে। আলু, এই চচ্চড়ির জন্য আলু, কুমড়ো, তারপরে এটা ফুলকপি সব, আর মাও কেটে রেখেছে কোথাও একটু বিনস সবই কাটা হয়ে গেছে। এটা হচ্ছে মা ওই ভিন্ডির ঝাল দিয়ে করবে, আর উচ্ছে সেদ্ধ। আনতে বেরিয়ে পড়েছি, সোম বললো সোম পৌঁছে দেবে, আমায় পৌঁছে দিয়ে ওই ফ্ল্যাটে চলে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবচেয়ে হচ্ছে কি বলতো, বাইক থাকো না, এত 100 টাকা, মানে আমাদের স্কুলে ওখানে যেতে আসতে 100 টাকা লাগে পুরো। অ্যাটলিস্ট 50 টাকা তো বাঁচবে, 50 টাকা লাগবে। স্কুল থেকে চলে এসছে, চলে এসে ওকে ফ্রেশ করে দিয়েছে বাবাই, এখনো ব্রেড অ্যান্ড জ্যাম খাচ্ছে। আজকে পুরো একদম ভ্যাপসা গরম। আমি একটু এক পিস ব্রেড টোস্ট করে নিয়েছি, আর একটু তরকারি দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। এখন বেজে গেছে 11:30, 12টার সময় আমাদের বিনায়কের ফ্ল্যাটে পরিষ্কার করতে আসবে। আজকে নেক্সট ডে। কালকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কোনো সময় পাইনি। বিকেলবেলা লোকটা এসছিল, এটা করিয়ে দাও এই ওয়ার্ডটা, ওটাই খুলে দিলাম, পুরো ঘামে গন্ধ বেরোচ্ছিল। এক্ষুনি বলছি তোমার, কালকে তো লোকটা এসেছিলো, কালকে শরীরটা এত খারাপ ছিল আমার, খারাপ লাগছিলো, উইক লাগছিলো, এত গ্যাস ফর্ম করে গেছিলো বলে কি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে সোহম আর ডাকেনি। এবার সোহম তো এই লোকটাকে নিয়ে এসে কাজ করেছে। এবার যাই হোক, যে হয় আর কি, যাই হয় আর কি, সোহমের অফিস ছিল, সোহমকে তো অফিস করতে হচ্ছিলো এখানে বসে। তো লোকটা নিজের মতন 2 ঘন্টায় অলমোস্ট মানে 20% খালি কাজ করে গেছে 2 ঘন্টায়। তো আজকে আমাদের আশারই ছিল এখানে, অনেকদিনই মানে আজকে আশারই ছিল। তো ওই জন্য আমি কালকে রাত্রিবেলা এসে, মানে রাত্রির 9:30 7:30 সময় এসে আমি সমস্ত ঘর 7:30 নয় 7:30 আমি বেরোলাম, নিয়ে ওখান থেকে এলাম 7:20 নাগাদ এসে আমি থেকে 9:30 অবধি পুরো বাড়ি মানে দেওয়াল পরিষ্কার করে দাদা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এতখানি অবধি দেওয়ালে স্প্রে করা হয়েছিল, মানে বুঝতে পারছো, এইখান থেকে এত অবধি স্প্রে করা হয়েছিল, এইখানটাই আর এই দেওয়ালটা, এইটা পুরো মানে মুইতে খেয়ে নিয়েছে। তোমাদের দেখাচ্ছি কন্ডিশনটা, দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গাগুলো। তো যাই হোক, এগুলো তো সব পেস্ট কন্ট্রোল দিয়ে করানো হয়েছে। তো এইগুলো সমস্ত আমি সাবান দিয়ে দেওয়াল বলো সব ক্লিন করেছি, সব সাবান দিয়ে ঘর মুছেছি, আলমারি মুছেছি, কারণ দেখো বাচ্চা আছে ঘরে। এবার তোমার মানে এগুলো তো পয়জন না এক রকমের, তো ও যাতে মুখে মানে হাত দিয়ে কোথাও মুখে না দিয়ে ফেলে, ওই জন্য এইদিকে সমস্ত দেওয়াল, ওইদিকে দেওয়ালটাও করে দিয়ে গেছিলো, এই খাটটাও একবার মোছা হয়েছে, এই খাটটাই মেনলি লেগেছিলো ওইদিকে দেওয়ালে। সো এই বারান্দার দেওয়াল ধোয়া, কেন সেখানেও স্প্রে হয়েছিল, করে টেবিল সমস্ত পরিষ্কার করে বাড়ি গেছি আমি তখন 10টা 10:30 সব কমপ্লিট করে। সমস্ত তোমার এই ঘরের মানে দেওয়াল, বারান্দার দেওয়াল, বারান্দা, টেবিল, রান্নাঘর সমস্ত সাবান দিয়ে ধুয়ে একবার করে আবার ভালো জল দিয়ে ধুয়ে, এইখানটা এই ডোরগুলো কী করেছিল, ডোরগুলো সাবান দিয়ে শুধু মুছে দিয়ে গেছিলো, এবার হাত দিলেই পুরো সাবান, আবার আমি আর সোহম মিলে মুছলাম সমস্ত এমনি জল কাপড় দিয়ে আমরা কালকে রাত্রিবেলা বাড়ি গেছি 10টা 10:30 নাগাদ সব কমপ্লিট করে দিয়ে। তাই জন্য তোমাদের সাথে আর মানে আমি ক্যামেরা ধরারই কালকে সময় পাইনি, ফোন ধরারই কালকে সময় পাইনি। আর আজকে সকালবেলা বেটুকে স্কুলে দিয়ে এসে আমরা বিছানা সমস্ত তুললাম, চাদর সমস্ত এভরিথিং চেঞ্জ করলাম, সব ফার্নিচারসগুলো একবার করে মুছলাম, ডাস্টিং করলাম আর কি, আমার তো পরে থাকলে ভীষণ ধুলো হয়,
সেগুলো করলাম। তারপরে রান্নাঘর তোমার গোছালাম, বাসন প্রচুর বাসন ওপরে ছিল, এই যেগুলো দেখছো সেইগুলো সমস্তটাই তোমার টেবিলে রাখার সব ওই বটল বটল। আর সোহম দেখো সব কেচে দিয়েছে, দাঁড়াও, সোহম দেখো সব কেচে দিয়েছে, পর্দা এখানে এগুলো এখানে লাগানোর পর্দা আর হচ্ছে টেবিল ক্লথ, এগুলো শুকিয়ে গেলে লাগিয়ে দেবো। বাবাই বললো বাবাই আজকে বেটুকে নিতে চলে যাবে, বিকজ বেটু খুব বায়না করছিল বাবা গাগা 2 মিনিটে আসবে 2 মিনিটে আসবে, তাই জন্য তো ভালোই হলো, আমাদের নিতে যেতে হবে না। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড ওই 11:10, তো তাই জন্যই ভাবলাম সকাল থেকে মানে ভাবলাম যে একবারে সব কমপ্লিট করেই আমি ক্যামেরাটা হাতে নেব, মানে ফোনটা হাতে নেব আর কি, না হলে না ভিডিও করতে করতে না মানে কাজে দেরি হয়ে যায় আর কি, আর আজকে আমাদের কমপ্লিট করতেই হতো। তো যাই হোক করে নিয়েছি সমস্তটাই, একদম মানে থাকার জন্য আর কি লাইক করে নিয়েছি। তো আমি ভেবেছিলাম রুম ফ্রেশনার নিয়ে আসবো, তো আমাদের আশেপাশে কোনো দোকানেই রুম ফ্রেশনার নেই, তাই জন্য সোহম এখানে একটা ওই ওডোনিলের নিয়ে এসছে। আমি একটু স্প্রে বলেছিলাম, তাহলে একটু ঘরগুলো এই গন্ধটা যাবে, অনেকটাই গেছে এই ঘরটা, বাট ওই আমাদের বেডরুমটায় হালকা হালকা এখনও আছে। তো যাই হোক এবার আমরা বাড়ি যাব, রায়ানের আসার সময় হয়ে গেছে, আমার আজকে একটু দুপুরবেলা বেরোনোর আছে। চলো, তো আজকে ব্লগটা জানি খুব একটা বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি এই ব্লগটায়, খালি মনে হয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাস। কালকে থেকে আশা করছি ভালো করে আবার ব্লগ করতে পারবো, ভালো ভালো কিছু তোমাদের জিনিস দেখাতে পারবো। তো টিল দেন টাটা বাই বাই, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, বাই।